আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই। আজকে সবাই তোমরা বই পেয়েছো। তো নতুন বই পাওয়ার পরে নতুন বইয়ে হাতে নিয়ে যে আনন্দটা হয় সেটা হয়তো বোঝানো যাবে না। যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন এটার আনন্দই অন্যরকম। ঠিক আছে, নতুন বই নিয়ে বাসায় এসে নতুন বই খুলে দেখা, কি কি গল্প আছে, কি কি অধ্যায় দিয়েছে, কোন বই, কাভার কেমন, তো এগুলো অন্যরকম। তো যাই হোক, তোমাদের নতুন বইয়ের গণিতে প্রথম অধ্যায় আছে আমাদের হলো গুণ ও ভাগ। আগের বছরে আমাদের যে বই ছিল এই বছরের সাথে একটু চেঞ্জ হয়েছে। এই বছরে আগের বছরে গুণ 1 অধ্যায় ছিল, ভাগ 2 অধ্যায় ছিল, কিন্তু এই বছরে প্রথম অধ্যায়ে দিয়েছে গুণ ও ভাগ। তো এই বছর কিন্তু 2025 সালে বৃত্তি পরীক্ষা এখনো হয় নাই, হয়তো হবে বা হবে না, কোর্টে এটার মামলা চলছে। 2026 সালে 20 থেকে 23 তারিখ পর্যন্ত ডিসেম্বরের বৃত্তি পরীক্ষা হবে। এটা দেখছি আমরা যে ছুটির যে প্রজ্ঞাপন আছে সেখানে। তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নিও, বৃত্তি পরীক্ষাতে তোমাদের ইনশাল্লাহ হবে। যে সমস্যাটা আছে সে সমস্যা অনেক আগেই সলভ হয়ে যাবে, তোমাদের এটা নিয়ে প্রবলেম হবে না। 26 সালে এইটা নিয়ে প্রবলেম হবে না, ইনশাল্লাহ বৃত্তি হবে। তো আমাদের পড়তে হবে খুব ভালো করে, খুব সুন্দর করে, বুঝে বুঝে, একদম বেসিক থেকে পড়তে হবে। এখানে প্রথম অধ্যায়ে গুণ এবং ভাগ দুইটা অংশ আছে, গুণ এবং ভাগ। তো গুণ বলতে আমরা কি, গুণ করতে পারলেই গুণ অধ্যায় শেষ, ভাগ করতে পারলে ভাগ অধ্যায় শেষ, এরকম কিন্তু না। গুণ এবং ভাগের অনেক পড়া আছে, অনেক 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 পড়া আছে। যদি আমরা বুঝে পড়তে চাই তাহলে অনেক পড়া আছে, বুঝে পড়তে হবে। ঠিক আছে, তো আমরা আজকে গুণ অংশটা শেষ করে দিব। গুণ থেকে এমন কোনো প্রশ্ন নাই আজকের ক্লাসটা করলে তুমি পারবে না, এই কথাটা বলতে পারবো না। আজকের ক্লাস করলে তুমি গুণে বস হয়ে যাবা। ঠিক আছে, আমরা তো গুণ করি কিন্তু গুণের পদ্ধতিই জানি না। অনেকে আছি আমরা গুণ সঠিকভাবে করতে পারি না, ফলাফলটা মিলালেই কি গুণ হয়ে যায়? হয় না। তো ঠিক আছে, যাই হোক, আমরা গুণ সম্পর্কিত যত প্রশ্ন আছে সেগুলো এখন শেখার চেষ্টা করব। 1 নম্বরে দেখতে পাচ্ছি গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? উত্তর কি বলা আছে? গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ কার সংক্ষিপ্ত রূপ? যোগের সংক্ষিপ্ত রূপ। কিভাবে যোগের সংক্ষিপ্ত রূপ হয় খেয়াল করি। এখানে দেখো, আমরা যদি যোগ করি 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8, দেখো এটা যোগ করে কত হইলো আমাদের? 48, তাই না? এটা যোগ করে কত হইলো? 48। এটাকে আমরা গুণের মাধ্যমে লিখতে পারবো। এই যোগটাকে কার মাধ্যমে লিখতে পারবো? গুণের মাধ্যমে। এখানে কাকে যোগ করেছি? কাকে যোগ করেছি? 8কে যোগ করেছি। কয়বার যোগ করেছি? 6 বার। তাহলে কত হইল? 48। ঠিক আছে, তার মানে একই সংখ্যার যোগ হইতে হবে। একই সংখ্যার যোগ হলে সেটাকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করতে পারবো। ঠিক আছে, তো সেই সেন্সে বলা হয়েছে যোগের সংক্ষিপ্ত রূপ হলো কি? গুণ। যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। এই যে দেখো এখানে 8 আমরা কয়বার? 6 বার যোগ করেছি। কয়বার? 6 বার যোগ করেছি, হচ্ছে 48। এটাকে আমরা এইভাবে লিখলাম 8 গুণ 6, মানে 8 আছে 6 বার। 8 আছে কয়বার? 6 বার, সমান কত? 48। তো এই জন্য বলা হয় যে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে 2 নম্বর দেখো, গুণ কি ধরনের প্রক্রিয়া? গুণ হলো পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া। পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া মানে বারবার যোগ করা হচ্ছে। এই গুণটা আছে 8 গুণ 6, তার মানে 8 6 বার যোগ করা হয়েছে। কয়বার যোগ করা হয়েছে? 6 বার। তার জন্য বলা হচ্ছে গুণ হলো পর্যায়ক্রমিক যোগ প্রক্রিয়া। বারবার যোগ করার যে প্রক্রিয়া সেটা হলো কি? গুণ। ওকে। 3 নম্বর, গুণের বিপরীত রাশির নাম কি? ভাগ। আমরা তো জানি যে আমাদের প্রক্রিয়া প্রতীক কয়টা? 4টা। প্রক্রিয়া প্রতীক কয়টা? 4টা। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, যোগের বিপরীত হলো বিয়োগ, বিয়োগের বিপরীত যোগ, গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত কি? গুণ। একটা আরেকটার বিপরীত। ওকে। 4 নম্বর, গুণ কাকে বলে? যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে। কিভাবে যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে আমরা আগেই দেখাইলাম।
ওকে। 5 নম্বর, গুণের রাশি কতটি ও কি কি? গুণের রাশি, আমি রাশি বলি না, আমি বলি হাত পা। কি বলি? হাত পা। গুণের হাত পা কয়টি? গুণের হাত পা কয়টি? 3টি। কি কি? গুণ্য, গুণক, গুণফল। গুণ্য, গুণক, গুণফল। ঠিক আছে, তাহলে গুণের রাশি কয়টি? 3টি। গুণ্য, গুণক, গুণফল। গুণ্য, গুণক, গুণফল। ওকে, তাহলে কোথায় গুণ্য থাকে, কোথায় গুণক থাকে, কোথায় গুণফল থাকে? এখানে দেখো 5 গুণ 3 সমান কত? 15। এই যে দেখো 3টা রাশি আছে এখানে। প্রথমে যে রাশিটা দেখতে পাচ্ছি এর নাম কি? গুণ্য। তারপরে যেটা দেখতে পাচ্ছি সেটা কি? গুণক। তারপরে সমানের ডান পাশে যেটা আছে ফল, গুণফল। ফলাফলটা সবসময় সমানের ডানে থাকে। তাহলে 6 নম্বর বলেছে গুণ্য কাকে বলে? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। ঠিক আছে, তাহলে প্রথমে যে সংখ্যাটা থাকে তাকে গুণ করা হচ্ছে। প্রথমে যে সংখ্যাটা থাকে তাকে গুণ করা হচ্ছে, তার মানে এখানে 5কে গুণ করা হয়েছে। 5 গুণ 3 সমান 15। তাহলে কাকে গুণ করা হয়েছে? 5কে গুণ করা হয়েছে। 5কে গুণ করা হয়েছে। ওকে, গুণক কাকে বলে? এই যে আমরা যে উদাহরণটা লিখেছিলাম 5 গুণ 3 সমান 15, দেখি এবার। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। তার মানে এই যে এটা গুণক, তার মানে প্রথমে যে সংখ্যা থাকে তাকে গুণ করা হয়, পরে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে। তার মানে এখানে 5কে 3 দিয়ে গুণ করা হয়েছে। প্রথমে যে সংখ্যাটা থাকে তাকে গুণ করা হয়, পরে যে সংখ্যাটা থাকে সেটা দিয়ে। তার মানে 5কে গুণ করা হয়েছে কত দিয়ে? 3 দিয়ে। 5 যাকে গুণ করা হয় সেটা গুণ্য, যেটা দ্বারা গুণ করা হয় সেটা কি? গুণক। 8 নম্বর, গুণফল কাকে বলে? গুণ করে যে ফলাফল পাওয়া যায় তাকে গুণফল বলে। এই যে 15, এটা কি? গুণফল। 15, এটা কি? গুণফল। গুণ করে যে ফলাফল পাওয়া যায় তাকে কি বলে? গুণফল। যোগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে কি বলে? যোগফল। বিয়োগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে বলে বিয়োগফল। ভাগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে কি বলে? ভাগফল। ওকে, আশা করছি এগুলো তোমরা পারবা। এগুলো ভিডিও পজ করে করে তোমরা তুলে নিবা। ঠিক আছে, আর মেইন জিনিসটা হলো যে তোমাকে বুঝতে হবে, তোমাকে মাথায় এটা নিতে হবে। তুমি যদি বুঝতে পারো, এগুলো আমরা শীট আকারে দিয়ে দিব, তখন তুমি প্রিন্ট করে নিলা অথবা তুলে নিলা। আগে বুঝো সবাই। 9 নম্বর, গুণের সূত্র লিখো। গুণের কি লিখবো? সূত্র। গুণের সূত্র, গুণ্যর সূত্র, গুণকের সূত্র, গুণফলের সূত্র। গুণের সূত্র খুব ইজি। গুণের যে 3টে সূত্র আছে খুব ইজি। গুণ্য সমান দেখো গুণফল ভাগ গুণ। আবার দেখো গুণক সমান গুণফল ভাগ গুণ্য। সূত্র আমি শিখাও দিব যে কিভাবে তুমি সূত্রটা মুখস্থ না করে কিভাবে বের করতে পারো, সেটা শিখাবো আরেকটা ক্লাসে। তাহলে গুণ্যর সূত্র কি? গুণ্য সমান গুণফল ভাগ গুণক। আর গুণকের সূত্র কি? গুণফল ভাগ গুণ্য। এমনি একটু শিখাই দিই। এখানে খেয়াল করে একটা গুণ লিখো। 5 গুণ 3 সমান 15। আমরা তো এই গুণটা নিয়ে কাজ করছি। তাহলে গুণ্য মানে কি? এই যে 5, ভালো করে খেয়াল করো, যে এখানে আমি লিখলাম কি? 5 সমান। তাহলে এখানে সংখ্যা বাকি আছে কোনটা? 3 বাকি আছে আর 15 বাকি আছে। 3 আর 15 কি করলে 5-এর সমান হবে? যোগ করলে, বিয়োগ করলে, গুণ করলে, ভাগ করলে। কি করলে 5-এর সমান হবে? 3 আর 15। তোমাকে আমি দুইটা সংখ্যা দিয়ে দিলাম, দিয়ে বললাম 3 আর 15 কি করলে 15 হয়। 4টা কাজই তো করতে পারি আমরা, প্রক্রিয়া যেহেতু 4টা, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, তাহলে যোগ করলে 15, বিয়োগ কত হতে হবে? 5 হতে হবে। তাহলে যোগ করলে 5, বিয়োগ করলে 5, গুণ করলে 5, না ভাগ করলে 5? কোনটা? তো দেখো এখানে কি? ভাগ করলে 5 হবে। তো আমরা বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে দেখলাম কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এই 5টা আমাদের মিলছে। এই 5-এর নাম তো গুণ্য। দেখো 15-র নাম কি? 15-র নাম কি? গুণফল। ভাগ 3-এর নাম কি? গুণক। এইভাবে সূত্র বানানো যায়। এইভাবে সূত্র কি করা যায়? বানানো যায়। দেখো এই যে গুণফল, গুণকের সূত্র। গুণক মানে কি? 3। তাহলে আমি লিখলাম 3 সমান,
এখন আমাদের বাকি আছে কি 5 আর 15 আছে। 5 আর 15 কি করলে 3 হয়, ভাগ করলে কি 15 ভাগ 3, সরি 15 ভাগ 5, তাই না? 15 ভাগ 5 তাহলে কত হইলো 3। তাহলে 3 আমার কি গুণক, এটা গুণফল, এটা কি গুণ্য। এইভাবে তোমরা কি করতে পারো, সূত্র বানাইতে পারো। গুণফলের সূত্র লিখো, গুণফল সমান কি গুণ্য গুণ গুণক, গুণ্য গুণ গুণক, খুব ইজি, এগুলো আমরা পারবো, আগের ক্লাসেও করেছি। 12 নম্বর, একাধিক অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা গুণ করতে কোন প্রক্রিয়া দরকার হয়? একাধিক অঙ্ক বিশিষ্ট, দেখো এখানে এখানে খেয়াল করো, একটু খেয়াল করি, এখানে খেয়াল করো 12 গুণ 3 এটা একটা, আর এখানে 12 গুণ এখানে দিলাম 13 এটা একটা, দুইটা দিলাম। এই গুণটা করি আমরা, 3 দুগুণে 6, 3 একে 3, গুণফল হয়ে গেছে, ফলাফল চলে এসেছে। শুধু গুণ করেই ফলাফল চলে আসলো, শুধু গুণ করেছি, 3 দিয়ে উপরে 2 আর 1 কে গুণ করেছি, ফলাফল চলে এসেছে। কিন্তু এটা কি করি, 3 দুগুণে 6, 3 একে 3, এটা 0, 2 একে 2, 1 একে 1, তাহলে এটা কি হলো 6 আর 0 যোগ করলে 6, 3 আর 2 যোগ করলে 5 আর 1 এখানে। এই গুণটা করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম বাবা, আমরা প্রথমে 3 দিয়ে 2 কে 1 কে গুণ করলাম, তারপরে 1 দিয়ে 2 কে 1 কে গুণ করলাম, এই যে 2 ঘরে লিখলাম, লিখার পরে কি করলাম, এই দুইটা ঘর যোগ করে নিচে লিখলাম। তাহলে আমাদের গুণকে যখন একটা অঙ্ক থাকে শুধু গুণ করে আমরা ফলাফল পাই, কিন্তু গুণকে যদি একাধিক অঙ্ক থাকে, তার মানে একটার বেশি অঙ্ক থাকে, তখন আমরা গুণ করার পরে আবার কি করতে হয়, ভেতরের এগুলো কি করতে হয়, যোগ করতে হয়। তো ওইটাই আমাদের এখানে বলা আছে কি, একাধিক অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা গুণ করতে কোন প্রক্রিয়া দরকার হয়, কি দরকার হয়, গুণ দরকার হয়, আর কি দরকার হয়, যোগ দরকার হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে দেখো এখানে 3 অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়, যে কয় অঙ্ক বিশিষ্ট গুণক সেই কয় ধাপ। ধাপ, ধাপ কোনটা, ধাপ কোনটা, এই যে খেয়াল করো, এই যে এটা ধাপ, ধাপ কোনটা, এই যে ভেতরে দেখো, এখানে ভেতরে কয়টা লাইন হচ্ছে, এটাই হচ্ছে ধাপ। দেখো এখানে গুণকে কয়টা অঙ্ক, গুণকে 2টা অঙ্ক আছে, এখানে ধাপ কয়টা, এখানে একটা ধাপ, এখানে আরেকটা ধাপ, তাহলে মোট কয়টা ধাপ হচ্ছে, 2টা ধাপ। তাহলে গুণকের অঙ্ক যে কয়টা হবে, ধাপ সে কয়টা, সিম্পল কথা। তার মানে ভেতরে লাইন কয়টা হবে, ভেতরে লাইন কয়টা হবে, এই ভেতরের লাইনই হলো ধাপ। এখানে 2টা অঙ্ক হলে ভেতরে 2টা লাইন, 3টা অঙ্ক হলে 3টা লাইন। এই যে এখানে দেখো, এখানে একটা অঙ্ক, তাহলে এক ধাপে অঙ্ক শেষ, ফলাফল শেষ। ওকে, তাহলে কি বলেছে, 3 অঙ্ক বিশিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়, 3 ধাপে। ওকে, 14 নাম্বার, গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন দিতে হয়? 1-এর বাচ্চাও পারবে, তাই না? গুণ করতে কোন চিহ্ন দিতে হয়, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন না ভাগ চিহ্ন? গুণ বের করতে তো গুণ চিহ্নই দিতে হবে, তাহলে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন দিতে হবে। গুড। 15 নম্বর, গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে কি ধরা হয়, ছোট সংখ্যাটিকে কি ধরা হয়, গুণক ধরা হয়। কি জন্য ছোট সংখ্যাটিকে গুণক ধরা হয়, চলো দেখি কি জন্য ধরা হয়। ওকে, খেয়াল করি, আমরা এইভাবে গুণ করি, দেখো 5 গুণ 12, আমি যদি মুখে মুখে করতে পারি, তাহলে তো ভালো। এই যে 5 আর 12 কত, 60। ছোট মানুষ, ও তো মুখে মুখে করতে পারে না, 1-এ পড়ে, 2-এ পড়ে, মুখে মুখে করতে পারবে না। তো এখানে দেখি যে এটার নাম কি, এটার নাম হলো কি গুণ্য, এটার নাম কি গুণক, এটার নাম কি গুণফল। ওকে, এই গুণটা যখন ওপর নিচে করে করব, আমরা ওপর নিচ করে করব, তার মানে এই যে 12 গুণ 5, ঠিক আছে, এটা এইভাবে করি আমরা, উপরে বড় সংখ্যা লিখি, নিচে ছোট সংখ্যা লিখি। কিন্তু আমরা যখন এখানে লিখি, এইভাবে যখন লিখি, উপরে থাকে গুণ্য, নিচে থাকে কি গুণক। তার এই অঙ্কটাই যখন আমরা এইভাবে লিখছি, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই অঙ্কতে গুণ্য ছিল 5, এখানে গুণক হয়ে যাচ্ছে 5।
তাই না? তো আমাদের যেহেতু গুণের ক্ষেত্রে উল্টাপাল্টা করলে মান পরিবর্তন হয় না, তার জন্য এটা আমাদের সমস্যা নাই, মান ঠিক থাকবে, আর এটা আমাদের রাফের জিনিস। কিন্তু প্রশ্ন এসেছে যে গুণ করার ক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটাকে কি ধরি? এখানে ছোট সংখ্যা গুণ্যতে ছিল, কিন্তু গুণ করার সুবিধা আমাদের তো এইভাবে গুণ করার সুবিধা, তাই না? তোমাকে যদি আমি একটা বড় গুণ দিই, 5 8 7 9 গুণ, দেখো 1 2 3 7, এত বড় গুণ যদি দিই, মুখে মুখে কি করতে পারবা? করতে তো পারবা না, তাই না? ওকে, মুখে মুখে করতে পারবা না, তাহলে আমাদের কি করা লাগবে? রাফ করা লাগবে, যেভাবে রাফ করা লাগবে ওপরে নিচে। তো ওপরে নিচে রাফ করতে গেলে আমরা কি করব? ওপরে নিচে রাফ করতে গেলে যে বড় সংখ্যাটা সেটা উপরে দিব, ছোট সংখ্যাটা নিচে দিব। তাছাড়া কিন্তু মানে ভাগ করতে একটু দেরি হবে, অসুবিধা হবে। কিভাবে দেখাচ্ছি আমরা, দেখো। ওকে, খেয়াল করি কি জন্য আমরা ছোট সংখ্যাটাকে নিচে দিব। ছোট সংখ্যাকে নিচে না দিলে কি হবে? দেখো এখানে গুণ করলে কত হবে? 0 6 60 হইল। আমরা যদি ছোট সংখ্যাটাকে নিচে না দিতাম, ওপরে 5 নিচে 12, গুণ হবে? হবে না কেন? কে বলছে হবে না? হবে, কিন্তু কিরকম হবে খেয়াল করি। দেখো 2 দিয়ে 5কে গুণ করলাম, কত হইলো? 10। তারপর কি করি আমরা? এক ঘর শূন্য, যেহেতু দশকের অঙ্ক দিয়ে গুণ করি, এক ঘর শূন্য। তারপর 1 দিয়ে 5কে গুণ করলে কত হচ্ছে? 5, তাহলে 0 6। দুইটা একই, এখানে এক ধাপে অঙ্ক শেষ, এখানে কয় ধাপে শেষ? 2 ধাপে, কিন্তু দেখতেও কেমন উইয়ার্ড লাগছে, তাই না? তো তার জন্য আমরা কি করি? ওপরে সবসময় বড় সংখ্যা দিই, নিচে সবসময় কি দিই? ছোট সংখ্যা দিই। আর এই যে ছোট সংখ্যা দিই, নিচে যেটা থাকে সেটাকে বলি আমরা গুণক। তার মানে ছোটটা সবসময় কিসে দিব? গুণকে দিব। ছোটটা সবসময় কিসে দিব? গুণকে দিব। দেখো প্রথমে যেটা আছে সেটা তো গুণ্য, কিন্তু গুণ করার সময় আমরা প্রথমে আছে না শেষে আছে আমাদের দেখার বিষয় নাই, ছোটটাকে আমরা নিচে দিব, শেষ। ওকে, 17 নম্বর, কয়টি ক্ষেত্রে গুণফল শূন্য হয়? সেগুলো কি কি? মানে কখন কখন গুণফল শূন্য হয়? আচ্ছা, রাস্তায় যাওয়ার সময় কখন কখন থামতে হয়, তাই না? তো কিছু জিনিস দেখলে, স্পিড ব্রেকার দেখলে আসতে যাইতে হয়, সিগন্যাল দেখলে থামতে হয়, তাই না? তো ওকে, তো এখানে গুণের ক্ষেত্রে বলেছে কয়টি ক্ষেত্রে গুণফল শূন্য হয়। কি কি ক্ষেত্র? ওকে, 3টা ক্ষেত্রে গুণফল শূন্য হয়। কি কি? 1 গুণ্য শূন্য হলে, 2 গুণক শূন্য হলে, 3 গুণ্য ও গুণক উভয় শূন্য হলে। তো দেখি আমরা একটু উদাহরণ দিয়ে কিভাবে। কি? গুণ্য শূন্য হলে, তার মানে শূন্য, গুণ্য তো প্রথমে থাকে, তাই না? ওকে, 0 গুণ 5 সমান 0। তাহলে যে গুণক শূন্য হলে আমাদের ফলাফলটা কি হচ্ছে? 0 হচ্ছে। এবার কি বলছে? গুণক শূন্য হলে, তাহলে প্রথমে একটা সংখ্যা দিই, 15 দিই, তারপরে 0 সমান কি? তাও 0 হবে। ঠিক আছে, গুণ্যতে থাকুক অথবা গুণকে থাকুক, গুণফল কি হবে? 0 হবে। আবার যদি গুণ্য গুণক উভয় 0 হয়, 0 গুণ 0 তাও কি হবে? 0। ঠিক আছে, তাহলে গুণ্যতে থাকুক গুণকে থাকুক দুটাতেই থাকুক, আমাদের গুণফল কি হবে? 0 হবে। মনে রেখো। 18 নম্বর, যে কোনো সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফলের কোনো পরিবর্তন হয় না? কোন সংখ্যা দ্বারা? 0 দ্বারা না, 1 দ্বারা। কত দ্বারা? 1 দ্বারা। দেখো 5কে 1 দিয়ে ভাগ করো, কত হবে? 5। 5কে 1 দিয়ে গুণ করো, কত হবে? 5। কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে বা ভাগ করলে আমাদের কি হয়? সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। 0 কিন্তু না, 0 দিয়ে গুণ করলে কি হবে? 5কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0। 5কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? কি হবে? ভাজকে 0 রাখা যায় না, তাই না? ভাজকে 0 হয় না, দিয়ে ভাগই হবে না। ওকে, ঠিক আছে, তাহলে কি বললাম আমরা? 1 দিয়ে গুণ করি বা ভাগ করি, গুণফল বা ভাগফলের কোনো পরিবর্তন হবে না। 19 নম্বর, গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন হলে গুণফলের মান কত হবে? গুণফলের কোনো পরিবর্তন হবে না। কিরকম? খেয়াল করি আমরা। 5 গুণ 2 সমান কত? 10। এটাকে যদি আবার 2 গুণ 5 করি, তাও কত হবে? 10। তাহলে জায়গা পরিবর্তন করলাম। দেখো এই যে প্রথমে 5 হলো কি? গুণ্য, 2 হলো গুণক। তো এটাকে উল্টা করে দিলাম, 2 গুণ্যতে আনলাম, 5 গুণকে দিলাম। কোনো পরিবর্তন আছে? না।
দেখো 20 নম্বর, গুণকের শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্যকে গুণ করে একক ও দশক স্থানে কি লিখতে হয়। তো আমরা প্রথম আজকে এই ক্লাসে 20টাই শিখবো। তো 20 নাম্বারটা আমি বলছি, 20 নাম্বারটা তোমরা ক্লাস 4 পর্যন্ত যে গুণটা করে এসেছো একটা জিনিস তোমরা জানতা না, অনেকে হয়তো জানতে পারো, অনেক ভালো পারো, কিন্তু একটা জিনিস জানো না, তোমরা সিম্পল একটা গুণ জানো না। আচ্ছা, আমি একটা গুণ দেখাই, 7 9 5 3 2 1। এই গুণটা আমি প্রথমে করি, একটু তোমরা দেখো, এই গুণটা আমি প্রথমে করি। 5 একে 5, 9 একে 9, 7 একে 7, এক ঘর শূন্য, 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকে কত 1। আচ্ছা, সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই, তাছাড়া আমি আবার বুঝাইতে পারবো না, একটু চেঞ্জ করে দিই। ওকে, এখানে কত দিব, 3ই দিই। ওকে, 3 5 15 5, হাতে থাকে কত 1, 3 7 3 নং 27 আর 1 28 এর 8, হাতে থাকে 2, 3 7 21 আর 2 23, তারপরে 2 ঘর শূন্য, 3 5 15 5। ওকে, হয়ে গেছে, তাই না? আমাদের কি হয়েছে, গুণটা হয়ে গেছে। যোগ করি এবার, 5 14 4, হাতে থাকে 1, 16 6, হাতে থাকে 16। ওকে, 8 7 15, 15 8 5 20, 21 এর 1, হাতে থাকে 2, 5 13 3, হাতে থাকে 1, 5 আর 1 6 2। আশা করছি যোগটা মনে হয় ঠিক আছে, তাই না? যোগটা ঠিক আছে, তোমরা যোগটা করে নাও যদি যোগ ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে গুণ তোমরা সবাই পারো, কিন্তু আমার যে কনসার্নটা সেটা হলো, দেখো এখানে আমি যেটার জন্য করছি সেটা কি, এইখানে যে শূন্যটা কেন হইলো, এইখানে 2টা শূন্য কেন দিলাম, এইখানে একটা শূন্য কেন দিই, এখানে 2টা শূন্য কেন দিই, পরের ঘরে গেলে আবার 3টে শূন্য, আরেকটা ঘর হলে 3টে শূন্য, আরেকটা ধাপ হইলে। তাহলে কেউ কোনোদিন তার টিচারদেরকে জিজ্ঞাসা করেছো? প্রথমে তো বাবা মা শিখায়, বাবা মাকে কোনোদিন জিজ্ঞাসা করেছো একটা শূন্য কেন দিব, 2টা শূন্য কেন দিব, 3টা শূন্য কেন দিব? নিয়ম কি জন্য, তোমার নাম কি জন্য? মনে করো তোমার নাম মিম, তোমার নাম সকাল, তোমার নাম বিকাল, তোমার নাম সন্ধ্যা, তুমি সন্ধ্যায় হয়েছে বলে তোমার নাম সন্ধ্যা, তাই না? একটা তো কারণ আছে, তাহলে কারণটা কি? সূত্র তো আর এমনি আসে না, নিয়ম তো আর এমনি আসে না। তো এখানে কি জন্য আমি শূন্য দিব, কোন নিয়মে, নিয়মটা কি? খালি নিয়মে শূন্য দিব, নিয়মটা কি? এখানে একটা শূন্য, এখানে 2টা শূন্য। বাবাকে মাকে প্রশ্ন করেছো, হোম টিউটরকে করেছো, স্কুলের টিচারকে করেছো? করো নাই। কয়জন জানো? জানো না। কি জন্য শূন্য হয় এখানে? আচ্ছা, এইখানে এই যে এটা তো গুণক, তাই না? এটা কি গুণক? গুণকের অঙ্কগুলোর স্থানীয় মান দ্বারা গুণ করা হয়। কি দ্বারা গুণ করা হয়? স্থানীয় মান। এই যে দেখো 1 আছে এককের ঘরে, এককের স্থানীয় মান কত? এককের স্থানীয় মান কত? 1 দিয়ে গুণ করলে যা হয় তাই, সেটাই, তাই না? তার মানে এখানে 795কে গুণ করা হয়েছে কত দিয়ে? 795, তাই না? এখানে কি আছে? 795 গুণ 1, এই যে ওপরের যে 795 আছে সেটাকে 1 দিয়ে গুণ করে 795 পাইছি। আবার এই 795 সাথে কত গুণ করে আমরা এটা পাইছি? এই যে 3 দিয়ে গুণ করেছি, আবার এখানে 795কে কত দিয়ে গুণ করেছি? আবার 3 দিয়ে। ভালো করে খেয়াল করো, এখানে আমরা
এই যে সংখ্যাটা পাইছি 795 এর সাথে কত 3 গুণ করেছি, তাই না? বা 3 দিয়ে 795 কে গুণ করে এটা পাইছি। 3 দিয়ে 795 কে গুণ করে কি এটা হয়? হয় না তো। 3 কার ঘরে আছে? দশকের ঘরে। দশকের ঘরে, তার মানে এটা কত দিয়ে গুণ করেছি? 30 দিয়ে। পরের 3 আছে কতর ঘরে? শতকের ঘরে। তার মানে পরের 3 গুণ করেছি কত দিয়ে? 300 দিয়ে। তো আমরা যে সহজ পদ্ধতিতে গুণ পারি না, শিখিনি নিচের ক্লাসগুলোতে? সহজ পদ্ধতিতে গুণ কি বলে? শেষের শূন্যটা একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, পাঁচটা থাকুক, যে কয়টা শূন্য শেষে থাকে সেটাকে আমরা লিখে দিই। তাহলে এই যে এখানে 30-এর শূন্য আগে এখানে লিখে দিয়েছি, 300-র দুইটা শূন্য আগে এখানে লিখে দিয়েছি। তো কি করি আমরা? দশকের অঙ্ক দিয়ে গুণ করতে গেলে একটা শূন্য লিখতে হয়, শতকের অঙ্ক দিয়ে গুণ করতে গেলে দুইটা শূন্য লিখতে হয়, হাজারের অঙ্ক দিয়ে গুণ করতে গেলে তিনটা শূন্য লিখতে হয়। 1000, 3000, যদি আমি 3000 দিয়ে গুণ করি তাহলে কয়টা শূন্য হচ্ছে? তিনটা শূন্য। আমি কি বুঝাইতে পারছি? ওকে, আশা করছি বুঝাইতে পারছি। তো আজকে এই কয়টা অঙ্কই তোমরা কইরো ভালো করে বাসায়, এগুলো তুলে নিও। ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমাদের হলো ক্লাস 5-এর অনলাইন ব্যাচ হয় শনি সোম বুধ সন্ধ্যা 7টা থেকে রাত 8টা 15। পড়ানো হয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান। গণিত এবং ইংরেজি খুব ভালোভাবে পড়ানো হয়। বাংলা, বিজ্ঞান, সমাজ বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলো আমরা তোমাদেরকে ফুল শেষ করে দিব। আমাদের বৃত্তি পরীক্ষা হবে, খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়া প্রথম প্রান্তিক মূল্যায়ন, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, বার্ষিক পরীক্ষা এগুলো তো আছে। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের ব্যাচে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও। আমাদের মাসিক বেতন শুধুমাত্র 700 টাকা, সব বিষয় মিলে মোট 700 টাকা। ক্লাস হবে সপ্তাহে 3 দিন, একদিন পরীক্ষা। আমাদের ফেসবুক পেজে গেলে তোমরা দেখবে আমাদের অ্যাক্টিভিটিগুলো বিগত কয়েক বছর থেকে ক্লাস 5, 6, 7, 8 এগুলো নিয়ে আমরা কাজ করে আসছি। ইনশাল্লাহ তোমাদের জন্য খুবই উপকার হবে, উপকারে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।